হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে রুই মাছের আলু দিয়ে ভুনা। অথবা আপনারা বলতে পারেন রুই মাছ আলু দিয়ে কষিয়ে রান্না করা। তো সেই জন্য আমরা মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। সেটাকে আমরা হলুদ লবণ দিয়ে মেরিনেট করে নিলাম। 3-4 মিনিট রেখে দিব। তারপরে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে সেখানে আমরা মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। মাছগুলোকে আমরা একটু কড়া করে ভাজবো এক পাশ, আরেক পাশটা খুব হালকা করে ভেজে নিব। আমার রেসিপিটি দেখতে থাকুন এবং আশা করি আপনাদের এটা ভালো লাগবে। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এটা আপনারা ফলো করবেন এবং বাসায় রান্না করে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। তো এদিক থেকে আপনারা দেখবেন যে আমরা একটু আদা, রসুন আর পেঁয়াজের একটু পেস্ট করে রেখেছি। তো আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন, দেখবেন স্কিন অনেক ক্রিস্পি হবে। তারপরে মাছগুলোকে আমরা উল্টিয়ে দিলাম, দিয়ে অল্প কিছুক্ষণ আরেক পাশ ভেজে নিব। এবং মাছগুলোকে আমরা কড়াই থেকে উঠিয়ে নিব না, মাছগুলোকে আমরা কড়াইয়ের এক পাশে সাইড করে রেখে দেব। এখানে আমাদের কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব, দিয়ে 1-2 মিনিটের মতো এই তেলে আলুটা ভেজে নিব। এখন আমার ব্লেন্ড করে রাখা আদা, পেঁয়াজ এবং রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি। চার চা চামচের মতো আদা, রসুন, পেঁয়াজের পেস্ট অ্যাড করে নিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এক চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম। এক চা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করলাম। হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো এবং হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো অ্যাড করে নিলাম। নিয়ে এই তেলেই আমরা মাছটাকে এই মশলার সাথে আলু দিয়ে কষিয়ে নিব। তো স্প্যাচুলা দিয়ে যদি আমি এটা এখন কষাই তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি এটাকে এই কড়াইয়ের ভিতরেই টস করে নিচ্ছি এবং এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। যখন আপনার মাছ, আলু এবং মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমরা 1 কাপের মতো পানি অ্যাড করে দিব। এই যে আমরা পানিটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমরা হালকা স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিব। নিয়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কুক করব। এই যে আমাদের এটা এখন 10 মিনিট কুক করে ফেলেছি, উপরে তেল ভেসে উঠেছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে চপ করা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এবং কাঁচামরিচ অ্যাড করে দিলাম। সো রান্নাটা আপনাদের কেমন লাগলো
আশা করি আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমাদের এটা এখন রেডি হয়ে গিয়েছে। আজকের রেসিপিটা ছিল রুই মাছের আলু দিয়ে ভুনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।